আসসালামু আলাইকুম। আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো কিভাবে রেডিও থেরাপি নেওয়া হয়। আপনারা দেখছেন যে একজন ক্যান্সার আক্রান্ত রোগী, তাকে এই মেশিনের মাধ্যমে রেডিও থেরাপি দেওয়া হবে। সিটি স্ক্যান অনেকটা কিন্তু এই রকমেরই করবো। এই যে এক মহিলাকে এমন ভাবেই করা হয়েছে যাতে সে, যদি সে বাচ্চা নড়াচড়া না করতে পারে, সেজন্য তাকে, যে আপনার একটা মেশিন দেখছেন, এই মেশিনের মধ্যে তাকে ঢুকে দেওয়া হবে। এই যে আপনারা দেখছেন দূর থেকে দেখা যাচ্ছে তাকে মেশিনের মধ্যে ঢুকে দেওয়া হচ্ছে, এবং আপনারা এখানে দেখবেন যে কিভাবে সে ঢুকে যাচ্ছে, অটোমেটিক মেশিনের মাধ্যমে ঢুকে যাবে। পরে একটা যাতে নির্দিষ্ট জায়গাতেই রেডিওথেরাপি দেওয়া যায়, অন্য কোথাও না। দেখুন যে একটা বাচ্চা, তার এই ঘাড়ের কাছে তাকে এই দেওয়া হবে, এই রেডিওথেরাপি দেওয়া হবে। দেখছেন পেশেন্টকে। যখন পেশেন্টকে আসলে এই মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হবে, তখন এই রুমে আর কেউ থাকতে পারবে না। পরে বাইরে থেকে যন্ত্রের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে অবজার্ভ করা হবে। এই যে এখন আপনারা দেখছেন যে তাকে আসলে রেডিওথেরাপি দেওয়া হচ্ছে বাইরে, যন্ত্র বা কম্পিউটারের মাধ্যমে। তারা চেক করতেছে যে কি অবস্থা, ভিতরে কি হচ্ছে, যে আমরা ভিতরে যে রুমটা দেখলাম সেই জিনিসগুলো এখন বাইরে থেকে দেখা যাচ্ছে, বাইরে থেকে কম্পিউটারে দেখা হচ্ছে, তাকে রেডিওথেরাপি চলছে, মেশিন ঘুরতেছে, যে মেশিনটা আমরা ছবি দেখেছি মেশিনটা ঘুরতেছে, এবং বাইরে থেকে কম্পিউটারের মাধ্যমে অবজারভেশন করা হচ্ছে। সব ঠিক আছে। লম্বা সময় যাবত ফিজিওথেরাপি চলছে। আমাদের সিটি স্ক্যানও কিন্তু একই রকম ভাবে যখন হয়, তখন এই যে বাইরে থেকেই কম্পিউটারে পর্যবেক্ষণ করা হয়। এই যে এখন শেষ, এখন এই যে খুলে মাস্ক খুলে ফেলা হচ্ছে, এই যে ছেলেটি বের হয়ে আসছে। যাই হোক, আশা করি আজকে ক্লাস ভালো লাগছে, সবাই এনজয় করছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।